নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কুমড়ো ফুলের চপ বা বড়া। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি নিয়ে নিয়েছি 11টি কুমড়ো ফুল। এখানে ফুলগুলোকে ভালোভাবে ডাঁটির থেকে আলাদা করে পরিষ্কার করে নেব। আমি এখানে সব ফুলগুলো কিভাবে পরিষ্কার করছি সবটাই আজ আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচি দিয়ে ভালোভাবে ফুলগুলোকে ভালো করে ডাঁটি থেকে আলাদা করে দেব। ফুলের পিছন থেকে ডাঁটি সময় এই শক্ত অংশ বাদ দিলে খুব সহজেই কিন্তু পরাগ ও ডাঁটি আলাদা হয়ে যাবে, খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। সব ফুল আমরা একইভাবে পরিষ্কার করে নেব। পিছন থেকে এইভাবে কেটে দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন পরাগ খুব সহজেই বেরিয়ে এসে। এবার ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে আমরা শুকিয়ে নেব। এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও জিরে। ভালোভাবে পেস্টটা মিহি করে বেটে নিয়েছি। ওর সাথে নিয়ে নিয়েছি অল্প একটু আতপ চাল। আতপ চালটাও কিন্তু ভালোভাবে আমি পেস্ট করে নেব। আতপ চাল দেওয়ার কারণে চপগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে ও খেতে কিন্তু ভালো লাগবে। সব কিছু আমি বেটে নিয়েছি। এবার দিয়ে দেব 3 থেকে 4 চামচ বেসন। বেসন দিয়ে ভালোভাবে ডোটা আমরা মেখে নেব। এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন ও হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে ডোটা একটু ঠিক রেখে মেখে নেব। জলের পরিমাণ কিন্তু একেবারে বেশি দিয়ে দেবে না, তাহলে ডোটা পাতলা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। ডো এখানে ভালোভাবে তৈরি করে নিচ্ছি। ও ফুল আমাদের এদিকে কিন্তু ধুয়ে ভালোভাবে শুকিয়ে রাখা আছে। ফুল থেকে জল কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে। ডো এখানে আমাদের ভালোভাবে সেট হয়ে গেছে। এবার ভাজার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল। আমি এখানে খুব একটা বেশি তেলে ভাজবো না, অল্প পরিমাণ তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সেকা তেলেও ভেজে নিতে পারেন। এই গরমে কিন্তু আমি তেলের পরিমাণটা একটু কম রেখেছি। হালকা তেলে এগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। ভালোভাবে মিডিয়াম আঁচে আমি এগুলোকে এক পিঠ থেকে আর এক পিঠ ভালো করে গোল্ডেন করে ভেজে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিস্পি ও মুচমুচে হয়েছে এই কুমড়ো ফুলের চপ। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল এই কুমড়ো ফুলের চপ। খুব অল্প উপকরণেই কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। তাহলে আজকে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।